আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ দেখাবো খুব সহজে কিভাবে রাইস কুকারে ভাত রান্না করতে হয়। সবকিছুই দেখাবো ধাপে ধাপে। তাহলে চলুন শুরু করা যাক। তানভীরস রেসিপি ল্যাব। প্রথমে 1 কাপ চাল নিলাম। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমি 1 কাপ চাল দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। যদি 2 কাপ চাল নেন তাহলে পরবর্তী ধাপগুলো দ্বিগুণ করে নেবেন। চালের ময়লার পরিমাণ অনুযায়ী কমপক্ষে 2 থেকে 3 বার ধোয়া উচিত। আমার চাল বেশি ময়লা ছিল না, তাই আমি 2 বার ধুয়েছি। আমি 2.5 কাপ পানি দিয়েছি। চালের পরিমাণ অনুযায়ী আপনি চাইলে কম বেশি করতে পারেন। রাইস কুকারে বাটি বসানোর আগে পানি বা ময়লা থাকলে একটি শুকনো কাপড় দিয়ে চারপাশ মুছে নিন। পানি থাকলে রাইস কুকারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তাই তলা সহ ভালোভাবে পরিষ্কার করা খুব জরুরি। রাইস কুকারের বাটি ভালোভাবে মোছা হয়ে গেলে তা রাইস কুকারে বসিয়ে দিন। এবার রাইস কুকারের বৈদ্যুতিক সংযোগটি অন করলে ওয়ার্ম নামের হলুদ লাইটটি জ্বলতে দেখা যাবে এবং রাইস কুকারটি অন করলে কুক নামের লাল লাইটটি জ্বলতে দেখা যাবে এবং ওয়ার্ম নামের লাইটটি বন্ধ হয়ে যাবে। তখন বুঝে নিতে হবে যে ভাত রান্নার প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। এবার রাইস কুকারটি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ভাতের ফ্যান বা মাড় যখন উপরে উঠে আসতে লাগবে, তখন আপনারা চাইলে ঢাকনাটি কিছুটা সরিয়ে দিতে পারেন। আমি এখানে ঢাকনাটি সরিয়ে দিচ্ছি না, কারণ আমি চাল ও পানি খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি, যার কারণে ভাতের ফ্যান বা মাড় রাইস কুকারের বাহিরে উতলে পড়বে না। ভাতের পানি যখন অনেকটাই শুকিয়ে যাবে তখন একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিতে পারেন, তাতে করে ভাতটা ধরে বা লেগে যাবে না। এবং ভালোভাবে নাড়া হয়ে গেলে আবার পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিন। এই পর্যায়ে রাইস কুকারের কুক লাইটটি বন্ধ হয়ে ওয়ার্ম লাইটটি জ্বলে উঠবে। এর মানে ভাত রান্না সম্পূর্ণ হয়েছে এবং কুকার নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ভাত রান্না শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।